খাবারের সময় হয়ে গেছে, খিদেও পেয়েছে খুব, কিন্তু এই ঘন বনে আমরা খাবার কিভাবে পাবো? শিব নিজের ভক্তদের খেয়াল নিজেই রাখতে পারেন। সামনেই একটা কুটির আছে, মনে হচ্ছে সেখানেই আমাদের আহারের ব্যবস্থা হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চলো। জয় শিব শম্ভু। ক্ষমা করবেন ঋষিবর, আপনি কে? আমি আপনাকে চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলে না? আমি হলাম ঋষি দুর্বাসা, আর এনারা হলো আমার শিষ্য। ঋষি দুর্বাসা সম্পর্কে কে জানে না? আমাকে ক্ষমা করে দিন। পাণ্ডুপুত্রদের স্ত্রী দ্রৌপদীর প্রণাম স্বীকার করুন ঋষিবর। সৌভাগ্যবতী হও। আমরা সমস্ত সাধুরা ক্ষুধার্ত হয়ে আছি। আর সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সকলের খাবারের ব্যবস্থা করো। আমি এবং আমার সমস্ত শিষ্যরা নদী তটে স্নান করতে যাচ্ছি। আমাদের ফেরত আসার আগেই আমাদের আহারের সমস্ত আয়োজন যেন হয়ে যায়। যদি তুমি এই ক্ষুধার্ত সাধুদের যোগ্য খাবারের ব্যবস্থা করতে পারো, তাহলে তুমি পুণ্য কর্মের ফল অর্জন করবে। আর যদি তুমি সঠিক সময়ে খাবারের আয়োজন না করতে পারো, তাহলে তোমাকে আমার ক্রোধের পাত্র হতে হবে। এতজন সাধু মহারাজের খাবারের ব্যবস্থা তো দূরের কথা, বাড়িতে তো অন্যের দানাও নেই। এবার কি হবে প্রভু? এটা তুমি আমায় কোথায় আনলে কৃষ্ণ? রাধা, আমি তোমাকে এখানে বেড়াতে নিয়ে এসেছি। তুমি তো এমনি এমনি কিছু করো না, নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে তার পিছনে। সেরকম কিছুই না। আমি তো আমার রাধার সাথে সময় কাটানোর জন্য প্রত্যেকটা সুযোগের সদ্ব্যবহার করি। দেখো না, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর আবহাওয়া। আহা হা হা, শুধু 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 কি? শুধু ভোজন নেই এখানে রাধা, আমার খুব খিদে পেয়েছে। হোক না হোক, তুমি অন্য কিছু একটা ভেবে এসেছো। ভোজনের সময় হয়ে গেছে, খিদে তো পাবেই, তাই না? ভোজনের ব্যবস্থা করে দাও না রাধা, আমার খুব খিদে পেয়েছে, মাথাও ঘুরছে। এই ঘন বনে খাবার কোথা থেকে পাবো? দেখো, এখানে শুধু ফল পাওয়া যাবে, খাবার নয়। আচ্ছা ঠিক আছে, ফলই দাও, ভালোই তো। ঠিক আছে, তুমি ভোজনের ব্যবস্থা করো, তুমি এগিয়ে যাও, আমি আসছি পিছু পিছু। আমি তো হাঁটতেও পারছি না, জানি না কি হচ্ছে, একটু বিশ্রাম নিয়ে নি বরং। তুমি বসে পড়লে, ক্লান্ত হয়ে গেলে। দেখো, তুমি এসব আমাকে বিরক্ত করার জন্য করছো না তো? কি? দেখো, আমি জানি তোমার কোনো খিদে পায়নি আর তুমি ক্লান্তও হওনি। কে জানি এরকম মিথ্যে কথা কেন বলতে থাকো। খিদে পেয়েছে, এখানে খাবার কোথা থেকে পাবো? এত ঘন বনে কুটির, হয়তো এখান থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই পাত্রে তো একটা মাত্র চালের দানা আছে, আর বাইরে এত জন অতিথি। কৃষ্ণের ওই নাটকের কারণ হলো এই বনে দ্রৌপদী আছে। তার মানে কৃষ্ণ দ্রৌপদীর সাথে দেখা করতে চায়, তাই খাবার খোঁজার নামে কৃষ্ণ আমায় আগে পাঠিয়ে দিল। কে আপনি? আর আপনি আসতেই আমার এরকম শান্তির অনুভূতি কেন হচ্ছে? আমি রাধা, কৃষ্ণের রাধা। কৃষ্ণ রাধা?
তাহলে আপনিই রাধা? কিন্তু আপনি এভাবে বনের মধ্যে কি করছেন? আসলে আমি তো আমার পরিচয় দিলামই না। আমি দ্রৌপদী। আমি এখানে কৃষ্ণের সাথে এসেছিলাম, কিন্তু এবার বুঝতে পারছি কৃষ্ণ এখানে কেন এসেছে। কৃষ্ণ? সখা কৃষ্ণ এসেছেন? কোথায় উনি? উনি এলেন বলে। আসলে হয়েছে কি, ওনার খুব খিদে পেয়েছিল, কিন্তু এখানে কোথাও একটাও ফল নেই। দ্রৌপদী, আজ তুমি নিজের সখাকে খাবার খেতে দাও। ভোজন? এ আমার কি দুর্ভাগ্য। রাধা, আজ আমি কিচ্ছু রান্না করিনি, কারণ বাড়িতে অন্যের একটা দানাও নেই। আর তার উপর ঋষি দুর্বাসা নিজের 100 শিষ্যের সাথে হঠাৎ করে এখানে পৌঁছেছেন। বনবাসে এই প্রথমবার আমার দুঃখ হচ্ছে যে কেমন সময় এলো যে আমি আমার নিজের সখাকে, ঋষি বরদের ভালো করে ভোজনও খাওয়াতে পারছি না। ঋষি দুর্বাসা উনি এখানে এসেছেন? যদি আমি সময় মতো খাবার না পাই তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। কিন্তু উনি তো খুব রাগী স্বভাবের মানুষ, আর কথায় কথায় অভিশাপ দিয়ে দেন। যদি তুমি ওনাকে খাবার না দিতে পারো তাহলে উনি রেগে যাবেন দ্রৌপদী। কিন্তু রাধা, বাড়িতে শুধুমাত্র একটাই চালের দানা আছে, তা দিয়ে কি করে সবার খিদে মিটবে? এক মুহূর্ত। যেভাবে একটা ছোট বীজ প্রেমের দ্বারা একটা বিশাল গাছে পরিণত হয়, সেরকমই একটা চালের দানা দিয়ে সকল ঋষির পেট ভরে যাওয়া সম্ভব। দ্রৌপদী, তুমি বাইরে উঠোনে বসা জায়গা করে দাও, আর এই একটা দানা থালাতে রেখে দাও। এই একটা দানা দেখে কোনো ঋষি কেন? যে কারো রাগ হতে পারে, আর উনি অত্যন্ত রেগে যাবেন আর আমাকে অভিশাপ দিয়ে দেবেন। কিন্তু তোমার বাড়িতে যা আছে, গৃহপত্নী হওয়ার দরুন তোমায় সেটাই পরিবেশন করতে হবে। আমি ঋষি দুর্বাসাকে ভোজন করার জন্য নিয়ে আসছি। এখানে কি অসম্ভব রৌদ্রের তেজ! পাণ্ডবরাও এই বনেই বনবাস কাটাচ্ছেন, তাই ওনাদের উচিত ছিল নিজেদের কুটির নদীর আশেপাশে বানানো। সমস্ত সাধু সন্তরা খিদেতে কষ্ট পাচ্ছে। দেবী রাধা, আপনি? প্রণাম দেবী রাধা। প্রণাম ঋষিবর। কিন্তু প্রণাম তো আমার আপনাকে জানানো উচিত। আপনি আমায় এত সম্মান জানাচ্ছেন কেন? আমি তো একজন সাধারণ মানুষ। দ্রৌপদী জানালো যে আপনি বনে আছেন, তাই আমি আপনাকে দর্শন করতে আর খাবারের জন্য ডেকে নিয়ে যেতে এলাম। হে কৃষ্ণ, ক্ষমা করুন। আমি দেবী রাধাকে চোখের সামনে দেখে কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে এটা হলো ওনার মনুষ্যরূপ, আর ওনার দৈব স্বরূপ ওনার মনে নেই। আরে আপনি তো চিন্তিত হয়ে পড়লেন ঋষি দুর্বাসা। তবে চিন্তা করবেন না, এবার কিছুক্ষণের মধ্যেই রাধা নিজের আত্মরূপ দর্শন করতে চলেছে। চিন্তা করা আপনাকে মানায় না। আপনি হলেন ঋষি দুর্বাসা, ক্রোধের জন্য খ্যাত। আপনি ক্রুদ্ধ হয়ে যান, ব্যাস।